আজ দুপুরে এসএসসি অফিস অভিযানে যোগ দিতে কলকাতা যাওয়ার কথা ছিল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। তবে তার আগেই পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। বেথুয়া ডহরি ম্যাচপোতা হাইস্কুলের নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন সুমন বিশ্বাস। 2016 সালের বাতিল হওয়া প্যানেলের কারণে চাকরি হারান তিনি। সে থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের সামনে সারির মুখ হয়ে ওঠেন। এই মগরা পিএসএ রয়েছেন, বসিয়ে রেখেছেন। কি কথা হলো? কথা হলো দাদাকে আমি বললাম কীভাবে তুললো, তোকে বলছে আমি চা খেতে বেরিয়েছি বন্ধুর সঙ্গে। তা হঠাৎ করে 3টে ছেলে এলো, পুলিশ না কি বোঝা গেল না, এসে তুলে নিয়ে ওকে শুধু গাড়িতে ঘোরাচ্ছে, ঘুরিয়ে এখানে নিয়ে চলে এসছে। আর এখানে সেই ওর বন্ধু যার সঙ্গে ছিল সে এসে সেই থেকে বসে আছে, তাকে বলছে না আমরা জানি না কোথায় আছে, আমরা জানি। এটা হলো পুলিশের দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। পুলিশ তো বলবে হ্যাঁ আমরা এখানে নিয়ে এসেছি, কিসের এত ভয়? হ্যাঁ অ্যারেস্ট করেছি বা আটক করেছি, বলো, বাড়ির লোক আসবে, লয়ার আসবে, যে আইনি পদ্ধতিতে যেভাবে হবে, ভয়ের কি আছে? তাদের কার প্ররোচনায় এইসব করছে, কার অঙ্গুলি হেনন? পুলিশ মন্ত্রীর, এছাড়া আর কারো নয়। সে বলে দিয়েছে কমিশনারকে, বিধাননগর নর্থ, যে সুমন যেন কলকাতায় না পা রাখতে পারে। নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলের জন্য খুবই শুভ সকাল। আর আমার জন্য আজকে ভোর রাতে চুঁচুড়া থানার 200 পুলিশ বাহিনী আপনাদের সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায়। তো যাই হোক, এখন আমি অপরাধটা কি করেছি? আমি অপরাধ করেছি, এই ভিডিওটা ছড়িয়ে দিন। আমি অপরাধ করেছি, আমি সাদা খাতা দিইনি। আমি অপরাধ করেছি, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। আজকে বন্ধু সুবল সোরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায়। সুবল সোরেনের স্ত্রীর যে কান্না, তার যে আর্তনাদ, তার যে হাহাকার, আমি আওয়াজ তুলেছিলাম। আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে। এখনো ঘরে বসে আছে, ঘরে বসে আছে এখনো। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। আমার মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আমার মা এই যে চাকরি চলে গেল বলে মা অসুস্থ। আজকে যে এত পুলিশ বাহিনী, আমার ছোট শিশু, তার যে মানসিক ট্রমা হবে, আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন। এর দায় কে নেবে? জীবনে কোনো পুলিশ আমাদের বাড়িতে আসেনি। আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও? এটা হবে না। আমরা মাননীয় পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাকে গ্রেফতার করার এত ইচ্ছে কেন? আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে, কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি বেঁচে যায়। আপনি আমাকে গ্রেফতার করার জন্য ভোর রাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে, সেই রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন? আমাকে গ্রেফতার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন? কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি? আমি প্রতিবাদ করেছি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। ফাইট এগেইনস্ট করাপশন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রাজ্যবাসী, আমি তোমাদের যেটুকু শিখিয়েছি, তোমরা ফাইট এগেইনস্ট করাপশন। তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি। আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না? আজকে নিয়মিত কেন যেতে পারছি না? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি।